হইচই নিয়ে এসেছে একটি নতুন ওয়েব সিরিজ যার নাম হলো যাহা বলিব সত্য বলিব। এই ওয়েব সিরিজে প্রমুখ চরিত্রে দেখা যাচ্ছে মিমি চক্রবর্তী এবং টোটা রায়চৌধুরীকে। মিমি চক্রবর্তীর কিন্তু এটা প্রথম ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু হলো 2002-এ বাপি সেন হত্যাকাণ্ড নিয়ে। চলুন এই বিষয় নিয়ে আরো অনেক কিছু জেনে নেব, এই চরিত্র যারা রয়েছেন তাদের সম্বন্ধে, এবং এই একটা টপিক নিয়ে কেন হইচই চলে আসলো। এটা কিন্তু বহু বিতর্কিত একটি কাণ্ড। চলুন জেনে নিই এই সম্বন্ধে। জয়রাজ সিংহ হয়ে ওঠার জার্নিটা শর্ট ছিল কিন্তু ফুলফিলিং ছিল। এই জার্নিটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে অসম্ভব ভালোবাসা ছিল, একটা ভালো কাজের খিদে ছিল, ভালো পরিচালক, ভালো শিল্পীদের সাথে কাজ করার এবং ভালো প্রযোজক যারা আমাদের সেই সাপোর্টটা দিয়েছিল তাদের সাথে কাজ করার একটা আনন্দ ছিল। তো জার্নিটা শর্ট ছিল, পুরী যাবার পর মনটাও খারাপ হয়েছিল, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে হয়তো হয়তো কেন খুব সম্ভবত আগামী বছরে আবার এর সেকেন্ড সিজনটাতে আমার কাজ করার সৌভাগ্য হবে। বিভিন্ন সময় তো বিভিন্ন রকম চরিত্রে তোমায় দেখা যায়, তো নিজেকে প্রিপেয়ার করো কি? আমার তো সবচেয়ে বড় বন্ধু হচ্ছে আমার পরিচালক। তিনি আমাকে অর্ধেকটা পথ হাত ধরে হাঁটিয়ে দেন, বাকিটা উনি যেরকম যেরকম আমাকে নির্দেশ দেন সেই অনুযায়ী করব। মিমিদির তো এটা প্রথম ওয়েব সিরিজ, মিমিদির সাথে কাজের অভিজ্ঞতা কিরকম? খুব ভালো, অসম্ভব ভালো, কারণ ওর মধ্যে একটা খুব ভালো কাজ করার খিদে আছে। আর যেটা একজন অভিনেতা অভিনেত্রীর যেটা দরকার সেটা হচ্ছে বুদ্ধি, বোধ এবং বুদ্ধি, যেটা ওর মধ্যে প্রবল মাত্রায় আছে। এটা জিনিস খুব চট করে ধরে ফেলে। শর্ট দিচ্ছি, হয়তো কোনো জিনিস আমি একটু চেঞ্জ করলাম, ও তার সাথে সাথে সেই এক্সপ্রেশনটা সেই অনুযায়ী এক্সপ্রেশনটা দিল। তো এই ধরনের বুদ্ধিসম্পন্না একজন অভিনেত্রীর সাথে কাজ করতে গেলেও নিজেকে তৈরি করে রাখতে হয়। তো আমার ভীষণ ভালো অভিজ্ঞতা ওর সাথে কাজ করতে। যেটা তোমরা বলছিলে যে প্রচন্ড গরমে শীতের শুট, এটা নিয়ে কি সমস্যা হয়েছে? সমস্যা ঘাম, কুলকুল করে ঘামছি, কিন্তু কিছুতেই কুল হতে পারছি না। যায় কিন্তু আমার অতটা অসুবিধা হয়নি, অনেকের একটু অসুবিধা হয়েছিল, কিন্তু ওই আর কি, দেখাচ্ছি শীতকালের ঘটনা, জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়েছে, কিন্তু এদিকে আমাদের যা হয় কোর্ট রুমে আমাদের যেটা যেটা করতে হয় সেই অনুযায়ী করতে হয়েছিল। সেখান থেকে আমরা এক বিন্দু এক চুলও সরিনি। সেই কারণে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু না, আলটিমেটলি সবকিছুই দেখতেই পাচ্ছ মোটামুটি উতরে দিয়েছি। সত্য ঘটনা অবলম্বনে এটা একটা গল্প আসছে, তো এখানে তুমি বার্তা দিয়ে দেবে, কারণ এটা কিন্তু 2002 সালে যে ঘটনাটা ঘটেছিল 2010-এ সেটা মানে একটা জাস্টিস পাইনি। তো এটা কি এরকম ভাবে চলতে থাকা দেওয়া যায় কি মনে হয়? দেখো, এই ব্যাপারে আমি প্রথম কথা বার্তাতে বিশ্বাস করি না। বার্তা দেবার লোকজন অনেক বেশি বুদ্ধিসম্পন্ন, অনেক অনেক উচ্চ মার্গে বিরাজ করেন। আমি সাধারণ একজন অভিনেতা, আমার কাজ হলো এন্টারটেইন করা। বার্তাও দিতে পারবো না, কি হওয়া উচিত অনুচিত সেটাও বলতে পারবো না। শিল্পী হিসেবে শুধুমাত্র তুলে ধরতে পারবো। সেটা তোমরা দেখে বিচার করো। ঘটনাটার যে বীজ, যেটা সেই বীজটা সত্যি, তারপরে কিন্তু বাকিটা আমরা ফিকশনালাইজ করেছি। আবার বলি, এটা ডকুমেন্টারি নয়, এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, ডকুমেন্টারির সততা আছে আর এন্টারটেইনমেন্টের এন্টারটেইনমেন্ট আছে। আমি কিছু বলবো না, আমি বলবো তোমাদের এটাই বলবো যে তোমাদের কেমন লাগলো ট্রেলারটা। থ্যাংক ইউ সো মাচ। আর 5 তারিখ 5th জানুয়ারি আসছে আমাদের যাহা বলিব সত্য বলবো। আশা করি তোমাদের ভালো লাগবে, বিকজ দেখো, যেটা টোটাদা বললো যে আমরা যখন একটা প্রজেক্ট করি সবাই বলে যে আমাদের কাজটা ডিফারেন্ট। সো আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমার মনে হয় দর্শক ডিসাইড করুক, তোমরা ডিসাইড করো যে সিরিজটা কেমন হয়েছে। আর আমার ফার্স্ট ওটিটি, আর আমার অনেক কি বলবো, আমার অনেক ভালোবাসা ভালো লাগা জড়িয়ে আছে, খুব সেন্টিমেন্টাল আমি এটা নিয়ে, কারণ মানে ফার্স্ট ইজ ফার্স্ট। সো ওই প্রথম প্রেমের মতো ব্যাপারটা। সো হোপফুলি you'll like it because the story is excellent. The people have done brilliantly well. The actors and Chandrashish, আমাদের director, he was excellent in what he did. আর আমার কোটি কোটি মানে পাতার পর পাতা ডায়লগ যেটা ছিল, সেটা আশা করি উতরে গেছি ভালো করে।
আর বাকিটা তো দর্শক এবং তোমাদের ওই যেটা বললাম, এক্সেলেন্ট স্ক্রিপ্ট অ্যান্ড রাইট টাইম। ধনঞ্জয়ের পরে আবার উকিল চরিত্র। ও ইয়েস, রাইট। কেমন লাগছে? মানে বরাবরই তোমাকে চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যায় এবং আবার একটা উকিল চরিত্রে দেখা যায় ধনঞ্জয়ের পর। হ্যাঁ, রাইট। কাব্যা সিনহা ধনঞ্জয়তে যেই ক্যারেক্টারটা আমি প্লে করেছিলাম, তো আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা মাথায় ছিল যে আই উইল নট বি এনিথিং লাইক কাব্যা সিনহা। মানে লোকে আমাকে ওটা দেখে ফেলেছে, সো ওটা আরেকটা চাপ। মানে ফার্স্ট টাইম উকিল প্লে করার, আবার একটা অন্য ক্যারেক্টারে লয়ার প্লে করার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে, যে যেটা করে ফেলেছো সেটা করতে পারবে না। আর অলসো দ্যাট ওয়াজ অলসো রিয়েল লাইফ ইনসিডেন্ট ইন্সপায়ার্ড, বাট ফিকশন। এখানেও কিছুটা ফিকশন রয়েছে, এখানেও কিছুটা মানে গল্পটা ইন্সপায়ার্ড রয়েছে। অ্যান্ড আমরা এই গল্পটা দেখি হলো পৃথার অ্যাজ এ প্রোটাগনিস্ট থ্রু হার পয়েন্ট অফ ভিউ। সো আমার মনে হয় আমরা অনেক কিছু মানে টোটালি ডিফারেন্ট একটা জিনিস পাবো। এই তো বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হইচইয়ে যাহা বলিব সত্যি বলিব ওয়েব সিরিজে ট্রেলার লঞ্চ আজকে হয়ে গেল এবং সেই সকল মুহূর্ত তোমাদের সাথে আমরা ভাগ করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তার সাথে ভিডিওটা লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।